স্যার আপনার নাম পরিচয় দিয়ে একটু বলেন, নাম পরিচয় দিয়ে বলেন। এখন দ্রুত বেদি থেকে নামার জন্য অনুরোধ করছি। আমি বেদি পরিষ্কার কার্যক্রম চলছে, আপনাদেরকে দ্রুত বেদি থেকে নামার জন্য অনুরোধ করছি। আমি 2009 সন থেকে আবার রিটায়ার করেছি। এই সারা জীবনই আমি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। ভাষা আন্দোলন নয়, তারপর সম্মানিত জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি জড়িত। এখন আমাদের বেদি ফুল সরানোর কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দ্রুত বেদি থেকে নেমে যান। জীবন স্মরণ করে এর বেদি পরিষ্কার হলে পরবর্তীতে আপনারা আবার বেদিতে উঠতে পারবেন। বেদি পরিষ্কার কার্যক্রমে সহায়তা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদেরকে দ্রুত বেদি থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। লাভ করেছি। সম্মানিত জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বেদি পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আপনাদেরকে দ্রুত বেদি থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। বেদি কার্যক্রমে সহায়তা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দ্রুত বেদি থেকে নেমে যান। এগিয়ে নিতে বেদি পরিষ্কার হলে আবার আপনারা বেদিতে উঠতে পারবেন। এখন আমাদেরকে সহায়তা করার জন্য অনুরোধ করছি। আপনারা এখানে সাংবাদিক এসছেন, সম্মানিত জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের বেদি কার্যক্রম, বেদি পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দ্রুত বেদি থেকে নেমে যান। আপনাদেরকে বেদি থেকে নামার জন্য অনুরোধ করছি। আমাদের বেদি পরিষ্কার কার্যক্রমে সহায়তা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পরবর্তী বেদি পরিষ্কার হলে পরবর্তীতে আপনারা আবার বেদিতে উঠতে পারবেন। এখন দ্রুত বেদি থেকে নামার জন্য অনুরোধ করছি। সম্মানিত জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে দ্রুত বেদি থেকে নামার জন্য অনুরোধ করছি। বেদি পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আমাদেরকে বেদি পরিষ্কার কার্যক্রমে সহায়তা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলা। ইনশাআল্লাহ আবার দেখা হবে। স্যার আপনার নামটা আর একবার ভালো করে। আমি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি সম্মানিত জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাক্ষাৎ দিলাম। বেদিতে ফুল দেওয়ার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। বিচারপতি ছিলেন। এখন বেদি পরিষ্কারের কার্যক্রম চলছে। আপনারা সকলে বেদি থেকে নেমে যান। চট্টগ্রাম ভূমি বেদি কমিশনের কার্যক্রম চেয়ারম্যান উনি পরিষ্কার ছিলেন। করার জন্য উনি বেদি এসেছেন যে কার্যক্রম আজকে চলছে মাতৃভাষা তাতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক আপনাদেরকে অনুরোধ মাতৃভাষা করছি। দিবসে শহীদদের প্রতি বেদি শ্রদ্ধা পরিষ্কার হলে জানাই। আবার শুধু আপনারা দর্শক, বেদিতে উঠতে আসলে পারবেন। শহীদ প্রেসিডেন্ট আপনাদেরকে জিয়া বেদি রহমানের থেকে সুযোগ্য নেমে যাওয়ার সন্তান জন্য জনাব সবিনয় তারেক অনুরোধ রহমান করছি। এবং দ্রুত বেদি বেগম থেকে খালেদা নামার জিয়া, জন্য অসীম সবিনয় অনুরোধ দেশনেত্রী করছি। বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং উনি সকলকে নিয়েই রাষ্ট্র ভালোভাবে একটি চালানোর চিন্তা ভাবনা করছেন এবং ওনার চিন্তা ভাবনা মন মানসিকতা একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। উনি যেন বাংলাদেশকে আবার নতুন করে গড়তে চান এবং বাংলাদেশকে ন্যায় বিচার দুর্নীতিমুক্ত সব কিছুর ঊর্ধ্বে রেখে উনি কাজ করতে চাচ্ছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা এখান থেকেই ধন্যবাদ জানাই এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সাথে আমরা সবসময় এই বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম এবং এই আন্দোলন সংগ্রামের ফসলে 20 বছর পরে আমরা পেয়েছি তারেক রহমানকে প্রধানমন্ত্রী। এই দেশ নিশ্চয় আবার আমরা ভালো করতে পারবো, সুন্দর করতে পারবো। তারেক রহমান যে আদর্শ নিয়ে চালাচ্ছেন, ওনার বাবার আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে বাকি কাজটি উনি করে যাবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আমি জাতীয় শহীদ আজকে আন্তর্জাতিক মাতৃভাষা থেকে আমরা এই আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। সকলকে অনুরোধ করছি, আপনারা কেউ বেদিতে আর উঠবেন না।